রবীন্দ্রনাথ ঠাকুরের বহু ছোট গল্প আছে, তার মধ্যে একটি এই এক রাত্রি। তো রবীন্দ্র ছোট গল্প সম্পর্কে আমাদের যদি আলোচনা করতে হয়, তো আমাদের প্রথমেই যেটা আসে সেই রবীন্দ্র ছোট গল্পের প্রকৃতি এবং মানুষ, এই সম্বন্ধে আমাদের অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায় লিখেছেন যে রবীন্দ্রনাথ বাল্যকাল হইতেই প্রকৃতিকে অন্তরঙ্গভাবে জানিয়েছিলেন, মানুষকে তেমনি নিবিড়ভাবে জানিতে সুযোগ লাভ করেন নাই। জমিদারি পরিদর্শন ও পরিচালনা করিতে আসিয়া বাংলার অন্তরের সঙ্গে তার যোগ হইল, মানুষকে তিনি পূর্ণ দৃষ্টিতে দেখি। এই গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প এই যে এক রাত্রি, মানে ভীষণ সুন্দর এই গল্পটি, এবং এটি সাধনা পত্রিকায় 1299 জ্যৈষ্ঠ সংখ্যায় গল্পটি মানে প্রথম প্রকাশিত হচ্ছে। এই এক রাত্রি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সৃষ্টি, একটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সুগীত সঙ্গীতের মতো ধ্বনিত হয়েছে। গল্পটির সঙ্গে সমকালে লিখিত দুটো কবিতার মিল আমরা দেখতে পেয়েছি। সেই দুটো কবিতা হলো, একটা হচ্ছে পরশ পাথর, একটা হচ্ছে আকাশের চাঁদ। গল্পের নায়ক সুরবালাকে একদিন ইচ্ছা করিলেই পাইত, কিন্তু না, সে গাড়িবালটি হইবে, কাজেই সুরবালাকে বিবাহ করিল না। তারপরে যখন অনুশোচনার দিন আসিল, তখন দেখিতে পাইল সুরবালার স্মৃতিটি কি মনোহর, আর হতভাগ্য সে কিনা আকাশের চাঁদ চাহিয়াছিল। আকাশের চাঁদ আকাশেই থাকিল, মাঝ হইতে একদা যাহা অনায়াস প্রাপ্য ছিল, দুষ্প্রাপ্য হইবা মাত্র তাহা অপূর্ব মনোরমত্ব লাভ করিল, তাহার দুই কুলি গেল। গল্পের যিনি কথক, তিনি নোয়াখালী বিভাগের ছোট শহরের এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টার ছিলেন। তো শৈশব থেকেই সুরবালার সঙ্গে একসাথেই পাঠশালায় তিনি পড়তেন এবং বউ খেলেছেন তার সাথে। সুরবালাদের বাড়িতে গেলেই এই কথক, সুরবালার মা তাকে খুব যত্ন করতেন এবং তাদের দুজনকে একত্র করে বলতেন যে আহা, দুটিতে বেশ মানায়। সকলের অপেক্ষা সুরবালার প্রতি তার যে বিশেষ দাবি ছিল, এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল কথকের। সুরবালাও তার সব রকম ফাই ফরমাস খাটত এবং শাস্তি বহন করত।